নমস্কার, ডাব্লিউবি টেট ইনফরমেশনে জানাই আপনাদের সকলকে স্বাগত। দর্শক, ওবিসি সার্টিফিকেট নিয়ে বিরাট ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এমন ঘোষণার পরই শোরগোল পড়ে গিয়েছে পুরো রাজ্য জুড়ে। হ্যাঁ দর্শক, এই মুহূর্তের সবচেয়ে ব্রেকিং নিউজ। দর্শক, গত বুধবার একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট, আর যা নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হয়ে গিয়েছে প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট। জানানো হয়েছে 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে সমস্ত ওবিসি সার্টিফিকেট লাগু করা হয়েছে তার সবকটি বাতিল করা হয়েছে এই নির্দেশে। দর্শক, এরপরই ফুঁসে উঠেছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজকে দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে নির্বাচনী জনসভায় মমতা বললেন, আমরা উচ্চ আদালতে যাব। অনেক সার্ভে করে যে কাজগুলো হয়েছে সেই কাজগুলো বন্ধ করা যাবে না। এখন গরমের ছুটি চলছে, সেটা খুললে আমরা উচ্চ আদালতে যাব। আদালতকে অসম্মান করি না, কিন্তু 2-1 জনের রায়কে আমরা সমালোচনা করি। যে রায় বিজেপির কথায় হয়, সিপিএমের কথায় হয়, সেই রায়কে আমরা মানি না, সেই রায়ের আমরা সমালোচনা করি। মমতার আরও সংযোজন, ওবিসি রিজার্ভেশন যেমন চলছে তেমন চলবে। একটা সার্টিফিকেট দিতে কতদিন সময় লাগে? কাস্ট সার্টিফিকেট কেড়ে নিলে কতটা অসুবিধা হয় আপনারা জানেন না? আপনাদের লজ্জা করে না? এমনই আজকে ভরা জনসভায় ঘোষণা করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দর্শক, বলা বাহুল্য, কলকাতা হাইকোর্টের এই রায় ঘোষণার পর থেকেই শুরু হয়েছে চরম বিভ্রান্তি। তবে কি এই সময়কালে যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছেন শুধু সেই সার্টিফিকেট বাতিল হচ্ছে, নাকি সেই সার্টিফিকেটের জন্য পাওয়া সংরক্ষিত আসনে যারা চাকরি পেয়েছেন বাতিল হবে সেই চাকরিও? এমন প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে পুরো রাজ্য জুড়ে। বুধবার কলকাতা হাইকোর্টের তরফে বলা হয়েছে 2010-এর পরবর্তী সমস্ত ওবিসি সংরক্ষণ তালিকা বাতিল করা হল। 2010 সালের আগের নথিভুক্ত ওবিসি তালিকা বহাল থাকছে। দর্শক, এতদিন যারা ওবিসি সংরক্ষণ তালিকায় চাকরি পেয়েছেন বা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তারা প্রত্যেকেই পুরনো সংরক্ষণ তালিকায় চাকরি পাবেন। এছাড়া নতুন করে সংরক্ষণ তালিকা প্রকাশ করতে হবে। আর কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পরই প্রবল সমালোচনা করেছেন মমতা ব্যানার্জি, এবং এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টে যাবে তাও স্পষ্ট করে জানিয়ে দিলেন আজকে ভরা জনসভায় তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো দর্শক, আপাতত এতটাই। এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই ডাব্লিউবি টেট ইনফরমেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। ধন্যবাদ।